বন্ধুরা, আজ আমরা শুনব এক অবিশ্বাস্য গল্প, যেখানে একজন নারীর ঈমানের শক্তি পুরো দুনিয়াকে হতবাক করে দিয়েছে। জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ, সেখানে এক নারী আমিনা দাঁড়িয়েছেন নামাজে, কিন্তু তার সামনে এলো হিংস্র কুকুর আর নির্দয়ী সৈন্যরা। তারপর যা ঘটল তা কেউ কল্পনাও করতে পারিনি। সুবহানাল্লাহ! কুকুরগুলো কি করলো, সৈন্যদের কি হলো, আর কিভাবে আমিনার ঈমান অসম্ভবকে সম্ভব করে তুলল। ওই নির্দয় সেনারাও স্তব্ধ হয়ে যায়। কিভাবে একজন মানুষের ঈমান সবকিছু বদলে দিতে পারে, যা তাদের কল্পনারও বাইরে ছিল। এমনকি সেই নারীর প্রতিক্রিয়া লক্ষ লক্ষ মানুষকে অভিভূত করে তোলে। সেই সঙ্গে এই ভিডিওটি এমন একটি ভিডিও যেটি আপনার ঈমানকে মজবুত করে দেবে ইনশাআল্লাহ। সেই জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই ভিডিওটি যতজন মুসলিম দেখছেন তারা প্রত্যেকে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন এমন খুব সুন্দর ঈমান তাজা করা ভিডিও আরও দেখার জন্য। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যাবে। চলুন শুরু করি। জেরুজালেমের প্রাচীন গলি ও পুরনো পাথরের মাঝে অসংখ্য গল্প আর ইতিহাসের টুকরো ছড়িয়ে আছে। এমনই এক গল্প আমিনার। আমিনা ছিলেন একজন ধার্মিক ও আল্লাহভক্ত নারী, যার হৃদয় আল আকসা মসজিদের প্রতি গভীর ভালোবাসায় পূর্ণ ছিল। তিনি স্বপ্ন দেখতেন একদিন এই পবিত্র স্থানে নামাজ আদায় করবেন, কিন্তু দখলদার বাহিনীর কারণে এই স্বপ্ন প্রায় অপ্রাপ্য হয়ে উঠেছিল, বিশেষ করে নারীদের জন্য, যাদের বিভিন্ন অজুহাতে মসজিদে প্রবেশ করতে দেওয়া হতো না। তারপর এলো সেই অলৌকিক সকাল, যখন আল্লাহর রহমত আকাশ থেকে নেমে এলো। এক ফজরের আগে ভোরে আমিনা ঘুম থেকে উঠলেন। তিনি উজু করলেন এবং আল আকসা মসজিদের দিকে রওনা দিলেন। আকাশ তখনও অন্ধকার, ঠান্ডা হাওয়া তার মুখে লাগছিল, কিন্তু তার হৃদয় ঈমানের উষ্ণতায় উত্তপ্ত ছিল। মসজিদের মূল ফটকে পৌঁছাতেই তিনি দেখলেন দখলদার সৈন্যরা সেখানে মোতায়েন আছেন। নারীদের আবারও প্রবেশ নিষেধ করা হচ্ছিল। আমিনা একজন সৈন্যের কাছে মিনতি করে বললেন, অনুগ্রহ করে আমাকে একটু নামাজ পড়ার সময় দিন। কিন্তু সৈন্যটি তাকে তাচ্ছিল্যের সাথে তাকিয়ে কঠোরভাবে বলল, না, বাড়ি ফিরে যাও। তবু আমিনা হাল ছাড়লেন না। তিনি জানতেন আল আকসা মসজিদ বিশাল, এর কিছু কোণা হয়তো সৈন্যদের দৃষ্টি এড়িয়ে যায়। চুপচাপ তিনি পাশ কাটিয়ে মসজিদের পূর্ব দিকের এক নির্জন স্থানে পৌঁছালেন। সেখানে দাঁড়িয়ে তিনি নামাজের জন্য প্রস্তুত হলেন। মনে হচ্ছিল যেন ফেরেশতারা তাকে ঘিরে আছে। তিনি হাত তুলে তাকবীর দিয়ে গভীর ভক্তি ও নম্রতার সাথে নামাজ শুরু করলেন, যেন পুরো দুনিয়া নিস্তব্ধ হয়ে গেছে। কিন্তু সেখানে পুরোপুরি নিরাপদ ছিল না। হঠাৎ এক তরুণ ইসরায়েলি সৈন্য একটি স্তম্ভের পিছন থেকে বেরিয়ে এলো এবং রাগতভাবে চিৎকার করে বলল, তোমাকে কি বলিনি নামাজ পড়া নিষেধ? সে তার ওয়াকিটকিতে রিপোর্ট করলো, পূর্বের স্তম্ভের কাছে একজন নারী নামাজ পড়ছে, সবাই তাড়াতাড়ি এসো। কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকজন সৈন্য হাজির হলো। তারা আমিনাকে উপহাস করলো। একজন বলল, তোমাকে শিখিয়ে দেব কি হয় যখন আদেশ অমান্য করা হয়। আরেকজন তার কমান্ডারের দিকে তাকিয়ে বলল, আমরা এর ওপর বেলজিয়ান কুকুর ছেড়ে দিই, এতে অন্যরা শিক্ষা নেবে। প্রশিক্ষিত কুকুরগুলো আনা হলো। সেগুলো ছিল ভয়ঙ্কর, হিংস্র, সহিংসতার জন্য প্রশিক্ষিত। তাদের চোখ আগুনের মতো জ্বলছিল, দাঁত বের করে আমিনাকে ছিঁড়ে ফেলার জন্য প্রস্তুত ছিল। কমান্ডার আঙুল তুলে আদেশ দিল, আক্রমণ করো। ঠিক তখন আমিনা তার নামাজ শেষ করলেন, কিন্তু তিনি পালালেন না, বরং চোখ বন্ধ করে হাত আকাশের দিকে তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার ভরসা, তুমি আমার রক্ষাকর্তা, তোমার সাহায্যে আমি লড়াই করি, তোমার নামে আমি দাঁড়িয়ে আছি, আমাকে পরিত্যাগ করো না। তখনই একটি অলৌকিক ঘটনা ঘটল।
যে কুকুরগুলো এক মুহূর্ত আগে রাগে ফুঁসছিল তারা হঠাৎ থেমে গেল। তারা এগোলো না, বরং শান্তভাবে বসে পড়ল। তারপর এক অবিশ্বাস্য দৃশ্য দেখা গেল। কুকুরগুলো আকাশের দিকে তাকালো, যেন তারা এমন কিছু শুনছে যা আর কেউ শুনতে পায়নি। তারপর তারা অদ্ভুত আচরণ করতে শুরু করলো। একটি কুকুর রুকু করলো, তারপর সিজদায় গেল। আরেকটি কুকুর ঠিক একই কাজ করলো। সবাই এই দৃশ্যে হতবাক হয়ে গেল। সেই হিংস্র নির্ভীক কুকুরগুলো এখন আমিনার মতোই সিজদা করছিল। সৈন্যরা হতচকিত হয়ে দাঁড়িয়ে রইল। তারা তাদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। একজন ফিসফিস করে বলল, এটা কি কোনো জাদু? আর একজন ভয়ে ও বিস্ময়ে কাঁপতে লাগলো। কমান্ডার আবার আক্রমণের আদেশ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু এবার কুকুরগুলো তার কথা শুনল না। বরং যখন সৈন্যরা এগিয়ে এলো, কুকুরগুলো তাদের দিকে তেড়ে গেল, ভয়ঙ্করভাবে গর্জন করে তাদের তাড়িয়ে দিল। এক ভয়ানক কিন্তু অবিশ্বাস্য দৃশ্য উন্মোচিত হলো। যে হিংস্র বেলজিয়ান কুকুরগুলো আমিনার উপর ছাড়া হয়েছিল, তারাই এখন দখলদারদের পিছনে তাড়া করছিল। শহরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। সৈন্যরা আতঙ্কে পালাতে লাগলো। কুকুরগুলো তাদের পিছনে গর্জন করছিল। কেউ কেউ হোঁচট খেয়ে পড়ে গেল, কেউ সামরিক গাড়িতে উঠে পালানোর চেষ্টা করলো। এদিকে আমিনা শান্তভাবে সিজদা থেকে উঠলেন, যেন কিছুই হয়নি। তার নামাজ অব্যাহত রইল। এই খবর শহরে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। লোকজন বলতে লাগলো, একজন নারী নামাজে দাঁড়ালেন, আর হিংস্র কুকুরগুলো তার সাথে সিজদা করলো। যারা তাকে ভয় দেখাতো এবং শিক্ষা দিতে চেয়েছিল, তারাই শিক্ষা পেল। এরপর কোনো সৈন্য আর আল আকসায় নারীদের নামাজ পড়তে বাধা দেওয়ার সাহস করল না। কেউ কেউ রাতে মসজিদের কাছে যেতেও ভয় পেত, এ ভেবে যে কুকুরগুলো আবার তাদের সামনে আসতে পারে। আমিনা ছিলেন একজন সাধারণ নারী, যিনি শুধু আল্লাহর ঘরে নামাজ পড়তে চেয়েছিলেন। কিন্তু তার ঈমান তাকে এমন শক্তিতে পরিণত করলো যাকে কোনো অস্ত্র পরাজিত করতে পারেনি। তিনি জানতেন যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার সাহায্যকারী ও রক্ষাকর্তা হন। যখন আল্লাহ কিছু চান, তিনি শুধু বলেন হও, আর তা হয়ে যায়। এই ঘটনা আল আকসার দেওয়ালে এক জীবন্ত সাক্ষ্য হিসেবে খোদাই হয়ে রইল। এই গল্প প্রমাণ করে ঈমান শিকলের চেয়েও শক্তিশালী, আর আল্লাহ তার সবচেয়ে নম্র বান্দাকেও এমন অলৌকিক ক্ষমতা দিতে পারেন যা শক্তিশালীদের বিস্ময়ে ফেলে দেয়। ঘটনার পর শহরে এক রহস্যময় নীরবতা নেমে এলো। সৈন্যরা ভয়ে পালিয়ে গেল, আর সেই হিংস্র কুকুরগুলো আমিনার পাশে অনুগত রক্ষীদের মতো ফিরে এলো। আমিনা তার নামাজ শেষ করলেন এবং উঠে দাঁড়ালেন। কুকুরগুলো তাকে ঘিরে দাঁড়ালো, যেন তার পরবর্তী আদেশের অপেক্ষায়। আমিনা পুরোপুরি বুঝতে পারেননি কি ঘটেছে, কিন্তু তার হৃদয় ফিসফিস করে বলল, আল্লাহ নিজেই তার পাশে ছিলেন। তিনি ধীরে ধীরে মসজিদের ফটকের দিকে হাঁটলেন। কুকুরগুলো ছায়ার মতো তার পিছু পিছু গেল। যারা দূর থেকে এই দৃশ্য দেখেছিল, তারা এগিয়ে এলো, যেন এই অসাধারণ নারীর কাছ থেকে বরকত পেতে চাই। একজন প্রবীণ আলেম বিস্ময়ে জিজ্ঞেস করলেন, বোন, তুমি কে? তুমি কিভাবে এই কুকুরগুলোর সাথে এটা করলে? আমিনা নরম স্বরে বললেন, আমি তো এক দুর্বল বান্দি। আমি আল্লাহর উপর ভরসা করেছি, আর তিনি আমার সাহায্যকারী হয়েছেন। কাছাকাছি একটি সামরিক ঘাঁটিতে প্রতিশোধের পরিকল্পনা করা হচ্ছিল। পরাজিত সৈন্যরা ভয়ার্ত চোখে আদেশের অপেক্ষায় জড়ো হয়েছিল। একজন অফিসার চিৎকার করে বলল, এই নারী একজন জাদুকরী, তাকে থামাতে হবে, নইলে সে মানুষকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলবে। তারা একজন ছদ্মবেশী সৈন্যকে আমিনার পিছনে গুপ্তচর হিসেবে পাঠালো। তারা জানতে পারল আমিনা জেরুজালেমের এক গলিতে তার অসুস্থ স্বামী ও ছোট ছেলের সাথে থাকেন। পরিকল্পনা স্পষ্ট ছিল, পরের রাতে অন্ধকারের আড়ালে আক্রমণ করা হবে, যখন কেউ লক্ষ্য করবে না। গভীর রাতে স্বামীর যত্ন নেওয়ার সময় আমিনা জানালা দিয়ে ছায়া আসতে দেখলেন। তার হৃদয় দ্রুত ধুকপুক করছিল।
কিন্তু তিনি আল্লাহর কথা মনে করলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ করে দেন, আল্লাহ তার জন্য সহজ পথ করে দেবেন। তিনি দ্রুত ছেলের ঘরে গিয়ে ফিসফিস করে বললেন, বাবু, সৈন্যরা আসছে, পাশের বাড়িতে পালিয়ে যাও। ছেলে পালিয়ে গেল। ঠিক তখনই সৈন্যরা দরজা ভেঙে ভিতরে ঢুকে চিৎকার করে বলল, জাদুকারী আমিনা কোথায়? তখন আল্লাহর অলৌকিক শক্তি আবার প্রকাশ পেল, এবার আরো ভয়ানকভাবে। আমিনা দৃঢ়ভাবে দাঁড়িয়ে বললেন, আমার একমাত্র অপরাধ হলো আমি আল্লাহর ঘরে নামাজ পড়তে চাই। নেতা ব্যঙ্গ করে বলল, আজ তোমার কুকুরগুলো তোমাকে বাঁচাতে পারবে না। তারা একটি খাঁচা নিয়ে এলো, যাতে ছিল হিংস্র কুকুর। কুকুরগুলো ছাড়া হলো, কিন্তু হঠাৎ তারা থেমে গেল এবং আল্লাহর প্রশংসার মতো ছন্দে ঘেউ ঘেউ করতে লাগলো। তারপর ঐশ্বরিক ক্রোধে তারা সৈন্যদের উপরে ঝাঁপিয়ে পড়ল, যেন আল্লাহর প্রতিশোধ বাস্তবায়ন করছে। একটি কুকুর একজন সৈন্যের উপর ঝাঁপিয়ে তার অস্ত্র কেড়ে নিল। আতঙ্কিত সৈন্যরা চিৎকার করে বলল, এগুলো কুকুর নয়, এরা আকাশের সৈন্য। প্রতিবেশীরা লাঠি আর পাথর নিয়ে ছুটে এলো। একজন চিৎকার করে বলল, তাকে ছেড়ে দাও, এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাও। সৈন্যরা কুকুর ফেলে অন্ধকারের মধ্যে পালিয়ে গেল। সেই রাত থেকে আমিনা জেরুজালেমের মানুষের কাছে যার সাথে কুকুরগুলো সিজদা করেছিল হিসেবে পরিচিত হলেন। তার গল্প দ্রুত ছড়িয়ে পড়ল এবং অনেক সৈন্য ওড়না পড়া কোনো নারী দেখলেই ভয়ে কাঁপত, এই ভেবে যে এটা কি সেই আমিনা। কিন্তু আমিনা খ্যাতি বা প্রতিশোধ চাননি। তার একমাত্র ইচ্ছা ছিল আল আকসা মসজিদে শান্তিতে নামাজ পড়া। এরপর কোনো সৈন্য তাকে বাধা দেওয়ার সাহস করেনি, বরং কেউ কেউ তাকে দেখলে পাশে সরে যেত, যেন তারা কোনো অদৃশ্য শক্তির ভয় পাচ্ছে। আর যে কুকুরগুলো তার সাথে সিজদা করেছিল তারা সেই পাড়াই থেকে গেল। রাতভর তার বাড়ি পাহারা দিত, যেন তারা তার সুরক্ষার জন্য নিবেদিত সৃষ্টি। আমিনা প্রতিদিন আল আকসা মসজিদে নামাজ পড়তে যেতেন। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন যেন জেরুজালেম মুক্ত হয় এবং অত্যাচারীদের চক্রান্ত তাদের উপরেই ফিরে যায়, কারণ ঈমানই সবচেয়ে বড় অস্ত্র। আর যারা আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য আল্লাহই যথেষ্ট। আসুন সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমিনার এই অলৌকিক গল্প আমাদের হৃদয়ে এক গভীর বার্তা রেখে যায়। ঈমানের শক্তি এমন এক অস্ত্র যা হিংস্র কুকুর থেকে শুরু করে দখলদার সৈন্যদেরও পরাজিত করতে পারে। আমিনা আমাদের শিখিয়েছেন, যখন আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা করি তখন আল্লাহ আমাদের পাশে থাকেন। সুবহানাল্লাহ। তিনি তার দুর্বল বান্দার জন্যও অলৌকিক ঘটনা ঘটাতে পারেন, যা শক্তিশালীদেরও বিস্ময়ে ফেলে দেয়। এই গল্প কি আপনার হৃদয়ে কোনো ঢেউ তুলেছে? আপনার জীবনে কি এমন কোনো অভিজ্ঞতা আছে যেখানে আল্লাহর রহমত আপনাকে অসম্ভব পরিস্থিতি থেকে উদ্ধার করেছে? কমেন্টে আমাদের সাথে শেয়ার করুন, কারণ আপনার গল্প অন্যদেরও অনুপ্রাণিত করতে পারে। বন্ধুরা, এই গল্প যদি আপনার মনে ঈমানের আলো জ্বালিয়ে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই অলৌকিক ঘটনা থেকে শিক্ষা নিতে পারে। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকন টিপে নোটিফিকেশন চালু করুন, যাতে এমন আরও ঈমান জাগানীয় গল্প আপনার কাছে পৌঁছে যায়। আমরা চাই এই গল্পগুলোর মাধ্যমে আমাদের সবার ঈমান আরো মজবুত হয়, আমরা আল্লাহর আরো কাছে যাই। আল্লাহ আমাদের সবাইকে তার পথে অটল থাকার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।